অবশেষে চলে এসেছি, তোমাকে একটু দেখাও। এখন বাজে ঘড়িতে ভোর 3টে। তো এই যে 3টের সময় উঠে কি করছি আমি, তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল। সন্দীপ একা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল উঠে দেখো ফুল তুলতে লেগে পড়েছি, কারণ আজ যাব মায়াপুর। এই জন্য ভোর ভোর উঠে রুটি করে খেয়ে নিয়েছিলাম। এখন পূজা করব স্নান করে, এই জন্য দেখো ঘিয়ে জবা তুলে নিলাম। এবার তুলবো আমার গাছে সাদা ফুল, তারপরে স্নান করে পূজা দিয়ে তারপরে খাবো। রুটি করেছি আর আলু ভাজা করেছি, তো ওগুলো কিন্তু এখনও খাইনি। করে তারপরে এই যে ফুল তুলতে চলে এসেছি। এখন বাজে 5টা। তো আমাদের এখানে কেউ কিন্তু ঘুম থেকেও উঠিনি, তো আমি আমার বর আর পাশের কাকি আর কাকু উঠেছি। সকালের থেকে সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট, এখন শুধু গোছাতে হবে, শাড়ি পরতে হবে। তো ভাবছিলাম চুড়িদার পরবো না শাড়ি পরবো, এই ভাবতে ভাবতে তো লাস্টে ভাবলাম না ঠিক আছে শাড়িই পরি। তো এই যে এই শাড়িটা পরবো আর এই ব্লাউজ, এই যে তো একবারে পরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো এই যে দেখো শাড়ি পরা হয়ে গেছে, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। কি হলো? আর গলায় একটা মালা পরবো, সে মালাটা না পেঁচিয়ে গেছে, তো ও ছাড়াতে পারছে না আমার বর। তো এই জন্য একটা এই সরু চেন পরেছি, সোনার কিছু পরিনি, কারণ ট্রেনে যাবো তো এই জন্য আসলে জিনিস পরিনি। তো এই যে তখন থেকে চেষ্টা করছে, তাও মালাটা ছাড়াতেই পারছে না। কি গো, হবে না? তাকাও, ক্যামেরা অন করলে যা করে, তার নুপুরটাও করলাম না। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি গোছাগাছ করে। আর আমাদের ট্রেন ছিল 5টায়, তো 5টায় যে ট্রেনটা ছিল ওটা কিন্তু রবিবার চলে না, তো এই জন্য 8:30টায় আর একটা ট্রেন আছে, ওটা কিন্তু সারাদিন ওই একটাই চলে ট্রেন, তো ওটাই ধরতে হবে। এই জন্য দেখো আমরা চলে এসেছি সোদপুর স্টেশন, এখন পাতাল পথে আর কি আমরা যাচ্ছিলাম। তারপরে এই যে ট্রেনটা পেলাম অনেক কষ্টে, আর এত ভিড় ছিল আমরা একদমই সিট পাইনি, অনেকক্ষণ পরে তারপরে সিট পেয়েছি। তো আমাদের উদ্দেশ্য ছিল নবদ্বীপ ধাম স্টেশনে নামার। তো কি বলবো তোমাদের, 2.5 ঘন্টার জার্নি করে তারপরে কিন্তু আমরা দেখো অবশেষে এই যে নবদ্বীপ ধামে পৌঁছালাম। তো এখান থেকে আমরা কিভাবে মায়াপুর পৌঁছেছি চলো সবটাই তোমাদের দেখাবো। তো স্টেশনে নামার পরে কিন্তু আমাদের টোটো ধরতে হবে, টোটোয় বলতে হবে আমরা যাব নবদ্বীপ আর কি গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড়ে যেতে হচ্ছে তোমার 20 টাকা করে নেয় এক একজনের, 10 টাকা করেও নেয় যার কাছ থেকে যেমন নিয়ে পারে আর কি। তো আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছিল। তারপরে দেখো আশেপাশে কিন্তু অনেকগুলো ছোট বড় মন্দির ছিল। আর এই যে অবশেষে আমরা চলে এলাম ফেরিঘাটে। আর ফেরিঘাটে কিন্তু টিকিট কাটতে হয়, ফেরিতে হচ্ছে 10 টাকা আর লঞ্চে 5 টাকা। আমরা ফেরিতে করে যাব, কারণ প্রচুর গরম, এই জন্য আর কি ফেরিতে করেই যাব। তারপরে এই যে আমার বর তো আগে ঢুকে গিয়েছিল ফেরিতে। তারপরে এই যে আমি আর কাকি দেখো দুজন আসছিলাম, আর খুব দৌড়ে আসছিলাম, কারণ হচ্ছে সিট না পেলে না দাঁড়িয়ে যেতে হবে, এই জন্য আর কি দৌড়ে এলাম। তারপরে সিট ছিল, বর আমার জন্য রেখেছিল। আর এবার চলো তোমাদেরকে দেখাই সেই জিনিসটা, মানে যার জন্য এত দূর আসা, মায়াপুর ধাম। তো এতদিন শুধু ফোনেই দেখতাম, আজ সত্যি মানে দেখে কি বলবো, মনে হচ্ছিল স্বপ্নের মতন। সবসময় ফোনেই দেখা হতো, এই জন্য আর কি আজকে সামনাসামনি দেখে ভীষণ মজা লাগছিল। আর এবার চলো তোমাদের দেখাই গঙ্গার জলঙ্গি নদী দুটো, এপাশে ঘোলা জল আর ওপাশে দেখতে পাচ্ছ নীল জল, দুটো কিন্তু এক হয় না। ভগবানের কি কৃপা, শুধু ফোনেই দেখেছি, তো আজকে বাস্তবে দেখে সত্যি মানে আমি তো অবাক। তারপরে এই যে ফেরিতে করে এপারে চলে এসেছি, এবার আবার আমাদের যেতে হবে সেই মায়াপুর ধামে। তো টোটোয় করে যাচ্ছি, 10 টাকার রাস্তা, হেঁটেও যাওয়া যায়, কিন্তু এত রোদ্দুর ছিল এই জন্য আমরা আর হাঁটিনি, আমরা একবারেই টোটো করে যাচ্ছি। আর আশেপাশে অনেক ছোট বড় মন্দির ছিল। তো এই দেখো চারিপাশে আবার হোটেলও ছিল, যারা অনেক দূর থেকে আসে যদি রাত থাকতে চায়, তো পাশে কিন্তু অনেক হোটেল ছিল। আর চারিপাশে দোকানে গোপী ড্রেস, তারপরে গোপালের জামা, বাঁশি, এইসবই কিন্তু ছিল, বেশি ছিল গোপী ড্রেস। তো সবটা তোমাদের ঘুরে দেখাবো।
তারপর এই যে অবশেষে আমরা চলে এসেছি। তো এখন এই যে ভিতরে ঢুকবো, আর এই দেখো কত সুন্দর। আর এটা কিন্তু পৃথিবীর সব থেকে মানে ইসকন মন্দিরের ভেতর সব থেকে বড় মন্দির হচ্ছে এই মায়াপুর মন্দির, পৃথিবীর সব থেকে বড় মন্দির। তো তোমার বৃন্দাবনের প্রেম মন্দিরের থেকেও কিন্তু এটা বেশি বড়। আর এটা অনেক দিন ধরে কাজ চলছে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। তো যাই হোক, চলো এবারে ভিতরে প্রবেশ করেছি। আর এই যে এখানে একটা ছাউনির ঘর দেখছো, খড়ের, এটা কিন্তু এখানে সবসময় হরি নাম হয় আর কি, সারা দিন রাত অনেকে ওখানে শোনে। তারপর এখানে কিসের কাউন্টার ছিল, ও টিকিট কাউন্টার ছিল, এই যে টোকেন কেটে ওই যে খাবার খেতে হয় তাই। তারপরে এই যে আমরা পিছনের পাশে চলে এসেছি মায়াপুরের মন্দিরের পিছনে। এখন আমরা ঘুরবো চারিদিকে। আর মন্দিরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, অনেক বছর ধরে কাজ চলছে, এখনও শেষ হয়নি। বিগত 4 থেকে 5 বছরে মনে হয় শেষ হবে না। এত বড় মন্দির, কাজ করতে তো একটু টাইম লাগবেই। আর এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাশে আরেকটা মন্দির আছে, ইসকন মন্দির, ওই মন্দিরে আর কি, ওই পাশের মন্দিরে যাব শ্রীকৃষ্ণের দর্শন করতে। তোমাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আর এখানে না 2 সাইড দিয়ে শুধু বিদেশিরা ছিল, ইংলিশে কথা বলছিল। আর এখানে দেখো প্রভুজির প্রসাদ পেয়ে গেলাম ঢোকার পথেই। তো তোমরাও দর্শন করে নাও, তোমরা তো আর পাবে না, যারা ভিডিওর ওই পারে রয়েছো তাদের জন্যই বললাম। আর মন্দিরটা মানে ফোনে জানি না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু কাছ থেকে কিন্তু কি বলবো, যেন মনে হচ্ছিল যেন স্বর্গের রাজ্য, মানে স্বর্গের থেকেও বেশি কিছু, এরকমটাই মনে হচ্ছিল। আর প্রচুর গরম ছিল সেদিন, মানে আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর গরম, প্রচুর, মানে কি বলবো তোমাদের। এখানে না শীতকালে ঘোরার জন্যই ঠিক আছে, তো আমাদের ভুল হয়েছে এই গরমের ভিতরে আসা। তো চলো এবার তোমাদের ভিতরে গিয়ে দেখাবো মন্দিরের ভিতরটা। দেখো, আর এখানে সবাই জুতো রেখে গিয়েছিল, মানে খালি পায়ে যেতে হয়। আবার যাওয়ার ওখান দিয়ে না মানে জল থাকে আর কি, জল বেরোয় ওখান থেকে, সবার পা ধোয়া হয়ে যায়, তারপর কিন্তু মন্দিরের ভিতরে আর কি প্রবেশ করতে হয়। তো এরকমটাই ছিল। আর দেখো এই যে তোমার পাপোশের মতন নাচা ছিল লম্বা করে, কারণ এতটাই গরম হয়ে আছে রাস্তা, একদমই পা দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যেন আগুনের পথে হাঁটছে, এরকম একটা অবস্থা। আর হচ্ছে যখনই ভিতরে ঢুকবো আর কি, ঢুকেও গিয়েছিলাম যেখানে চেক করে আর কি, মানে তোমার কি বলে ওটাকে, মেশিন দিয়ে চেক করেও যে কিছু অস্ত্র বা কিছু নিয়ে যাচ্ছ কি না। তখন কিন্তু আমাদের ফোনও আর কি অ্যালাউ ছিল না, ফোন রেখে তারপর আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। আর ভিতরে না তোমার সবাই বিদেশিরা ছিল, ওরা নাচছিল, তারপরে তোমার আরতি করা হচ্ছিল, পূজা করা হচ্ছিল, মানে এত সুন্দর লাগছিল। আর চন্দনের ঘ্রাণ, মানে মনে হচ্ছিল যেন স্বর্গের ভিতর চলে এসেছি। তো তোমাদের সঙ্গে না ওগুলো শেয়ার করতে পারিনি। পরে না ওই সকালে রুটি খেয়ে এসেছিলাম, খিদে পেয়ে গিয়েছিলো, টোকেন কেটে তারপরে আমরা কিন্তু এই যে খেতে বসে পড়েছি। 50 টাকা দিয়ে কেটেছিলাম, ফ্রিও ছিল, ফ্রি খাওয়ার ব্যবস্থাও ছিল। তো ওখানে আর গেলাম না, একবারেই টোকেন কেটে তারপরে এই যে খেতে বসে পড়েছি। এত গরম, মানে ফ্যান চলছে কিন্তু গরম, মনে হচ্ছে যেন কি বলবো, বলে বোঝাতে পারবো না, মারাত্মক গরম ছিল। মানে এবছরে মনে হয় সেদিনই বেশি গরম ছিল। তারপরে এই যে প্লেট গ্লাস দিয়ে দিল, এখন দিয়ে দিচ্ছে প্রসাদ। ফার্স্টে দিল খিচুড়ি, আর খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল, মানে মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। মানে এখানকার সব কিছুই কিন্তু এত সুন্দর হয়েছিল রান্না বান্নাগুলো, তো কি আর বলবো তোমাদের। তো খিচুড়ি দেওয়া তো হয়ে গেল, তারপরে দিল ভাত, সাদা ভাত চলে এসেছে। আর দেওয়ার সিস্টেম দেখেছো এদের, খুব দ্রুত দিচ্ছিল। তারপরে দিল একটা তরকারি, অনেক কিছু দিয়ে আর কি তরকারি করেছিল। তো ওই তরকারিটা খেতে খেতেই চলে এলো একটা ঘ্যাট, 5 মিশালি ঘ্যাট বাদাম টাদাম দিয়ে করেছিল। তো এই ঘ্যাটটা নিলাম, ঘ্যাটটাও দারুণ হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু বাইরে এসেছিলাম, এই যে বড় একটা আম গাছ ছিল, আর আম গাছে না প্রচুর আম ছিল। তো এখানে একটু হাওয়া দিচ্ছিল। আর আমরা না বাড়ি থেকে বড় ভুল হয়ে গেছে, কোনো চাদর বা কোনো প্লাস্টিক আনিনি, এই জন্য না আমরা বসতে পারিনি কোথাও। আর অনেকে এনেছিল, বেডশিট পেতে বসছিল, আর আমরা এখানে গাছের নিচে 2টো বাঁশ ছিল, ওর পরে বসেছিলাম। আর আমি যেন বাইরে কি করতে গিয়েছিলাম, তখন না আমার বর এই যে ভিডিওগুলো করেছিল। আর দেখো দূরে এই যে একটা মহিলা নাচছিল,
আমি যখন এডিট করছিলাম তখনই দেখতে পেলাম আর কি, যে নাচ করছিল আমার বর, এই যে ভিডিও করে রেখেছিল। তো এই যে এখানে তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তারপরে ভাবলাম চলো তোমাদের গোশালা, তারপরে তোমার ঘোড়াশালা, ওইগুলো দেখে নিয়ে আসি। তো এখানে ঘোড়া ছিল, তারপরে গরু ছিল, দূরে ছিল মানে ওদের ঘরগুলো, তো সেখানে হেঁটে যেতে গেলে 5 মিনিট লাগতো, এই জন্য আর যাওয়া হয়নি। গাড়িতেও যাওয়া যেত কিন্তু এত ক্লান্ত গরমে, এই জন্য আর যাইনি। এখানে পাশেই কিছু বাধা ছিল, এগুলোই আর কি দেখাচ্ছিলাম। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, কি সুন্দর রাস্তা, এত ঠান্ডা এই জায়গাটা। আর চারপাশটা না যত গাছ দেখছো সব ছিল কদম ফুল, মানে 2 সাইড দিয়ে শুধু কদম ফুল আর কদম ফুল গাছ, আর কোনো ফুল আর কোনো গাছ ছিল না। তারপর এই যে দেখো গরু, তো এখানে 4টে না 5টার মতন গরু ছিল। আর এদের দেখতে এত বড়, মানে আর গরুর থেকে না বেশি বড় ছিল ওদের মাথার শিং। ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড় ছিল ওদের শিং। তারপর এই যে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর একটু দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার বর ভীষণ বায়না করছিল, যে বায়না করার কথা আমার, কিন্তু ও উল্টে আমাকে জোর করছিল, একটা গোপী ড্রেস নেওয়ার কথা বলছিল। তো আমি বলছি শুধু শুধু নিয়ে কি করবো, ওই যে দূরের মাঝখানেরটা দেখতে পাচ্ছ ময়ূর, ওটা ওর ভীষণ পছন্দ হয়েছিল, বলছে এটা নাও। আমি বলছি নিয়ে শুধু শুধু কি করব, ঘরেই ফেলে রাখতে হবে, এখানে আর কবে আসবো। তো অনেকক্ষণ বলার পরেও কিন্তু আমি নিইনি, কারণ আমার ওরকম ফাও টাকা ভাঙা আমার একদমই পছন্দ হয় না। তারপরে স্টেশনে এসে তোমাদের কি বলবো, মাত্র 30 সেকেন্ডের জন্য একটা ট্রেন মিস করলাম। তো ওই ট্রেনটা মিস করে মানে এত ভুল করেছি কি আর বলবো। তারপরে স্টেশনে আমরা প্রায় 2.5 ঘন্টা বসেছিলাম, 2.5 ঘন্টা না 2 ঘন্টার মতন বসেছিলাম। তারপরে কিনলাম তোমার লিচু, বছরের প্রথম। তারপরে এই যে ঘুগনি খাচ্ছিলাম, আমার বর তো লঙ্কা ছাড়াই খাচ্ছিল, আর আমি লঙ্কা দিয়ে খাই, কারণ আমার লঙ্কা ভীষণ প্রিয়। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো লঙ্কা আমার কতটাই প্রিয়। তো আমি অনেকগুলো লঙ্কা দিয়ে যে ঘুগনি খাচ্ছিলাম, আর স্টেশনে বসেছিলাম প্রায় 2 ঘন্টার মতন। তারপরে আমাদের ট্রেন আসলো, আর আমরা কাটা লাইনে এসেছি, মানে 3টে ট্রেন পাল্টিয়ে তারপরে এসেছি। ওই যে বললাম ট্রেনটা ধরতে পারিনি, মানে আমরাও এসেছি, ট্রেনটাও ছেড়ে দিয়েছে 30 সেকেন্ডের জন্য আর কি, ট্রেনটা ধরতে পারিনি। তারপরে বাড়ি আসতে আসতে বেজে গেছে রাত 10টা। তো এসে স্নান করে নিয়েছি, এত ক্লান্ত কি আর বলবো। তারপরে চলো ভাবছি কি কি কিনেছি তোমাদের দেখিয়ে ফেলি। তো এই ব্যাগটা কিনেছিলাম 200 টাকা দিয়ে, এদিক ওদিক যাওয়ার জন্য কিছু জিনিসপত্র, জলের বোতল টোতল রাখার জন্য লাগে। তো ব্যাগটা কেমন হয়েছে বললো কিন্তু। আর নিয়েছি 1 কিলো কি বলে লিচু। তো আমাদের এখানে প্রচুর দাম, 200-250 করে কিলো, আর আমরা কিন্তু 130 টাকা করেই নিয়েছি। 150 টাকা বলছিল, সেখানে কম টম করে আর কি 130 করেই রেখেছিল। আর এখানে হচ্ছে দই এনেছি, নবদ্বীপের বিখ্যাত দই, নামকরা দই। তো আমি একটু খেয়ে দেখছিলাম, দারুণ ছিল খেতে। আর কি এনেছি চলো দেখাই। এনেছিলাম একটা লাড্ডু, তো আমার বরের তো মিষ্টি পছন্দ, তো এনেছে। আমি বলছি তোমার জন্য একটাই নাও, আমি খাবো না। তো একটা লাড্ডু নিয়েছিল 30 টাকা, অনেকটাই বড় ছিল। তারপর আমার বর স্নান করছিল, বলছে গামছাটা দাও, ওকে গামছাটা দিতে গিয়েছি। আর চলো এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে, তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।